হ্যাঁ ছোটকা, এই শেষটা শঙ্খ ফিরে গেছে। কি বলছো তুমি? ফিরেছে? হ্যাঁ ফিরেছে, এই তো ফিরলো। কোথায় ছিল এতদিন কাউকে না জানিয়ে? সেসব কথা কিছু বলেছে নাকি? না না সেসব কথা এখনো কিছু হয়নি। তা কাজ করো না, তুমি চলে এসো না আমাদের বাড়িতে। আমাকে কি আসতে বলেছে? কি যে বলো না তুমি, ও আসতে বলবে তারপর তুমি আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ আরে হ্যাঁ ওই আসতে বলেছে, চলে এসো। ছোটকা, সব ঠিক আছে তো গো? ও ভালো আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, ও ভালো আছে। কোথায় এতদিন ছিল সেটা আমরা জিজ্ঞেস করিনি, আমাদেরকেও কিছু বলেনি। আরে বললো ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আর কি। আচ্ছা আমি জেঠুমনির সঙ্গে একটু কথা বলে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, শঙ্খ, বলছিলাম এমনি সব ঠিক আছে তো? মানে শরীর টরীর কোনো বিপদ হয়নি কোথাও? না না বৌদি ভাই, কোনো বিপদ হয়নি, সব ঠিক আছে। আমার একটা ব্যক্তিগত কাজ নিয়ে আমি একটু আটকে পড়েছিলাম। কি এমন ব্যক্তিগত কাজ শঙ্খ যেটা আমাদের তুমি বলতে পারছো না? এত বছর তো তোমার এরকম কোনো ব্যক্তিগত কাজ পড়েনি। কি করবো বলো জেঠুমনি, সবসময় তো সবকিছু একরকম হয় না। মানুষের তো কোনো গ্যারেন্টি নেই। এতদিন পড়েনি, এত বছর পড়েনি, এখন হয়তো পড়েছে। আমি একটু জেঠুমনির সাথে দেখা করে আসি। যাকে ঈশ্বর আমাদের মুখ রেখেছেন বলো ছোট। শ্রেষ্ঠা আসছে তো? আসছে না মানে? এক্ষুনি আসছে, এক্ষুনি চলে আসবে, মিনিট 10 লাগবে, কাছেই থাকে তো। বৌদি কোথায় গেছিল বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো? অত তো বোঝার দরকার নেই। ও তো বললো শ্রেষ্ঠাকে ডাকতে। শঙ্খ বলল কোনো অঘটন হয়নি, কোনো বিপদ হয়নি, অতএব আমাদের তো চিন্তা করার কোনো কারণ নেই ছোট, আমরা পুরোপুরি নিশ্চিন্ত। ছোট শ্রমনা, সব সময় জোর বেঁধে থাকো। হ্যাঁ খুব ভালো, এবার জোর বেঁধে বিয়ের কাজটা উঠিয়ে দাও তো দেখি। চিন্তা করবেন না মা, সত্যি যদি শঙ্কর বিয়েটা হয় তাহলে আমরা নিশ্চয়ই ওই বিয়ের কাজ করব। শুধু একটা জিনিসই বুঝতে পারছি না, বিয়েটা কার সাথে হচ্ছে? এ আর কি কথা, শ্রেষ্ঠা ছাড়া অন্য কারোর সঙ্গে তোর বিয়ে হতেই পারে না। শঙ্কর তো নিজের মুখে বলেছে, মনে আছে নিশ্চয়ই? কিচ্ছু মনে রাখতে পারে না আসলে। ও বলো না যে মেয়েটার নাম ভুলে যায়, ওই মোর, ওই মোর মেয়েটাকে চিনতে ওর ভুল হয়েছিল, মনে নেই? দেখো মুখে তো এরকম অনেকে অনেক কথাই বলে, সব কথা কি আর ধরতে আছে নাকি? কি যে বলো, মুখে বলেছে সে কথা ধরবে না? হ্যাঁ একটু আগেই তো শুনলে যে শঙ্কর শ্রেষ্ঠাকে ডেকে পাঠালো। কতদিন বাদে শঙ্কর শ্রেষ্ঠাকে ডেকে পাঠালো বলো? হ্যাঁ তা শোনা, বলছি যে এসব আজে বাজে কথা বলে শঙ্কর কানভারি করার চেষ্টা করো না। অনেক কষ্টে শঙ্কর বিয়েতে রাজি হয়েছে, অনেক কষ্টে আমাদের রাজি করাতে হয়েছে। এইসব হাবিজাবি কথা না বলে কাজ করো না, তোমরা যাও গিয়ে ওই বিয়ের যে আয়োজন বাকি আছে, মানে মেয়েদের যেসব কাজকর্ম বাকি আছে আর কি, সেগুলো করে ফেলো, কমপ্লিট করে ফেলো। হ্যাঁ কি বলো বৌদি? শঙ্খ আগে নিজে মুখে বলুক। শঙ্খ যতক্ষণ না নিজে থেকে আমাদের দায়িত্ব দিচ্ছে ততক্ষণ আমরা ওর বিয়ের কাজে হাত লাগাবো না ছোটকা।
লাগিও না। তোমার কি মনে হয় তোমরা হাত না লাগালে বিয়ের কাজ উঠবে না? হুম? তা কেন মা? আপনাদের বাড়িতে কি আর লোকের অভাব আছে নাকি? তা নয়, শঙ্খ সবে তো এলো। সত্যিই যদিও বিয়েটা করে তাহলে আমরা কি আর সেই বিয়ের কাজে হাত না লাগিয়ে পারবো? আসলে শঙ্খর হালচাল তো কিছুই বুঝতে পারছি না। ও কোথায় ছিল জানি না, ওর কিছু হয়েছিল কিনা কিছুই আমরা জানি না। এমনি এমনি তো আর একটা ছেলে রাস্তা থেকে হঠাৎ করে চলে যাবে না মা। আগে সবটা জানি, বুঝি। বিয়ের কাজ তো পড়েই আছে, করবো তো বটে। এর মধ্যে জানা বোঝার কিচ্ছু নেই। হ্যাঁ, শঙ্কর সঙ্গে শ্রেষ্ঠার বিয়েটা হচ্ছে, and that is final. হ্যাঁ, জেঠুমণি, জেঠুমণি, মহারাজ, জেঠুমণি, মহারাজ, মহারাজ তুমি এসছো মহারাজ, কিন্তু তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে মহারাজ? কি অবস্থা করেছো আমার, দেখো আমার প্রেশার এমন জায়গায় পৌঁছেছে আমার উঠে দাঁড়াবার পর্যন্ত ক্ষমতা নেই মহারাজ। তুমি কোনো চিন্তা করো না জেঠুমণি, আমি তো এসে গেছি। এসে গেছে বললে কি করে হবে? কিন্তু তুমি এটা কেন করলে? কি জন্য করলে? একবার আমাদের কথা ভাবলে না? তুমি একবার আমাদের কথা ভাবলে না? আমার কথা ভাবলে না? তুমি কেন বারবার আমাকে এভাবে অপদস্থ করছো মহারাজ? না 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 জেঠুমণি, আমি কোনো অপদস্থ করছি না। আমি বলছি তো আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। দরজা বন্ধ করে এতক্ষণ ধরে কি আলোচনা করছো বলো তো? বুঝতে পারছি না তো। দেখে আসো। জেঠুমণি, জেঠুমণি, যে তারিখে বিয়ে হওয়ার কথাটা ছিল সেই তারিখে কিন্তু বিয়েটা হচ্ছে। হচ্ছে তো হচ্ছে, কিন্তু বিয়ের ব্যাপারটা আমি এখন একদম ভুলেই গিয়েছিলাম। আসলে চিন্তায় ভাবনায় আমার কোনো ঘুম আসছিল না। তুমি তুমি কোথায় গিয়েছিলে একবার আমায় বলো। জেঠুমণি, আমার একটা বিশেষ কাজ ছিল। কি কাজ তুমি বুঝতে পারছো না? তুমি একবার আমাদের খবর দিলে না? তুমি আমাদের একটা খবর দিলে না? আমরা চিন্তায় ভাবনায় কি অবস্থা হয়েছে তুমি বুঝতে পারছো? আমাদের কি কাজ ছিল? তুমি কোথায় গিয়েছিলে বলো আমায়। আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, আসলে সেই কাজটার জন্য আমি আটকে পড়েছিলাম। কি ব্যক্তিগত কাজ তোমার? আমার মুখটা একবার মনে পড়লো না, বাড়ির কথা একবার মনে পড়লো না, বাড়িকে একটা খবর দিলে না। কি ব্যক্তিগত কাজ তুমি বুঝতে পারছো না? চিন্তায় ভাবনায় আমার কি অবস্থা হচ্ছে তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ জেঠুমণি, আমি বুঝতে পারছি। আমার সত্যি ভাবা উচিত ছিল। আমি সত্যি এটা আমি ভাবিনি। আমার আসলে এমন একটা কাজ ছিল, সেই জন্য। কি কাজ ছিল তোমার? কি কাজ বলো? কি কাজ? মানে আমার নিজের একটা কাজ ছিল। হ্যাঁ, সেই কাজটা কি? সেই কাজটা কি তুমি বুঝতে পারছো? আমার কি অবস্থা এখন? বিয়ের ব্যাপারটা আটকে গেছে। আমি ওই শ্রেষ্ঠার বাবা মার কাছে দাঁড়াতে পারছি না, মুখ দেখাতে পারছি না, লজ্জায় আমার কি অবস্থা হয়েছে। আর মেয়েটার উপর দিয়ে কত চাপ গেছে তুমি আমায় বলো। আচ্ছা ঠিক আছে, আমি তো বলেছি চেষ্টাকে আসতে, আমি কথা বলবো এখন ওর সঙ্গে। কথা বলো, মেয়েটার সঙ্গে একটু কথা বলো। খুব কষ্ট দিয়েছে ওকে, আর ওকে কষ্ট দিও না, আর ওকে কষ্ট দিও না। জেঠুমণি, আমি চেষ্টাকে কষ্ট দিয়েছি, চেষ্টা খুব কষ্ট পেয়েছে। তার থেকে 1000 গুণ বেশি কষ্ট কি তুমি মোহরকে দাওনি?
কি? ছোটকা, ছোটকা, কি হয়েছে ছোটকা? ও কোথায় ছিল কিছু বলেছে? না না কিছু না, ওই বড়দার ঘরে বড়দার সাথে কথা বলছে। বড়দাকে গুছিয়ে সব বলছে। অ্যাকচুয়ালি আমরা বাইরে ছিলাম তো আমি, বৌদি, তাই বাইরে থেকে কিছু শুনতে পাচ্ছি, এক্ষুনি বেরিয়ে আসবে, এসে তোমার সাথে কথা বলবে, তখন আমাদের সবাইকে বলবে যে সব ঠিক আছে। ঠিক আছে চেষ্টা, চিন্তার কিছু নেই, ঠিক আছে। আর কোনো টেনশন নেই শ্রেষ্ঠা। ওহ বাবা, কি ঝড়টা আমাদের উপর দিয়ে গেল বলো তো। আমার কি অবস্থা হয়েছিল বুঝতে পারছো? বাবা মাকে কোনো উত্তর দিতে পারছি না, নিজেকে শান্ত করতে পারছি না, তার মধ্যে আত্মীয় স্বজন সমানে ফোন করে যাচ্ছে, মানে একদম সাংঘাতিক অবস্থা যাকে বলে। উফ। হ্যাঁ, একটা কথা আছে না চেষ্টা, যার শেষ ভালো তা, সরি, যার সব ভালো তার শেষ ভালো, এটা হচ্ছে এরকমই একটা অবস্থা।